ইরান ইসরায়েলের সংঘর্ষ যেন দিনকে দিন বেড়েই চলছে। ইসরায়েলকে লক্ষ্য করে গত ১ অক্টোবর রাতে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০% ইসরায়েলে আঘাত হেনেছে। ইরানের এই হামলার জেরে কড়া হুঁশিয়ারি বার্তা দেয় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে ইরানে কি ধরনের হামলা চালাবে ইসরায়েল তা নিয়ে রয়েছে তুমুল জল্পনা কল্পনা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালাক তাতে সমর্থন দেবেন না। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনায় হামলা চালায় তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়বে? এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ দশকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল সহ অন্যান্য জায়গায় তেল উৎপাদনের পরিমাণ বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বৈচিত্র্য এসেছে। এর মানে হলো তেলের বাজার এখন মধ্যপ্রাচ্যের ওপর কম নির্ভরশীল। এদিকে সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওপেকের সদস্য ইরান বৈশ্বিক তেলের বাজারে অন্যতম খেলোয়াড়। দেশটি প্রতিদিন প্রায় ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের ৩%। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির চলতি বছর তেল রপ্তানি বিগত বহু বছরের তুলনায় দৈনিক সর্বোচ্চ ১.৭ মিলিয়ন ব্যারেলের কাছাকাছি পৌঁছেছে। তেল পরিশোধনকারী চাইনিজ কোম্পানিগুলো ইরানের অধিকাংশ সরবরাহ কিনে নেয়। আর এর পরিপ্রেক্ষিতে বলাই যায়, ইরানের তেলের খনিতে হামলা কোনো মতেই ভালো কিছু বয়ে আনবে না বিশ্বের তেলের বাজারে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।